জার্নি শুরু। তো যেটা ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন প্রায় বাজে 9:45 আর আমার দিনটা অনেক আগে থেকে শুরু হলেও ব্লগটা এই প্রথম শুরু করছি অন ক্যামেরা। চলো টুকটাক সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ করতে করতে আজকে আমরা আজকের দিনটা যে শুরু করেছি একেবারে ভোরবেলা 6টা সাড়ে 6টা থেকে শুরু করেছি। তোমাদের অনেকের কাছেই 6টা সাড়ে 6টা বেলা হতে পারে, বাট আমার রিসেন্ট লাস্ট 3 ইয়ারের লাইফস্টাইলে 6টা সাড়ে 6টা ভোরের পর্যায়ে পৌঁছে গেছে। উঠেই প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে মিস্টার বিশ্বাস আর সৌম্যর টিফিন বানানো। ওদের দুজনের জন্য রুটি, আলু ভাজা, আলু পটলের তরকারি এগুলো বানিয়ে ওদের টিফিন বক্সে ভরে দিয়েছি। তারপর মিস্টার বিশ্বাস যেরকম খেয়ে যান, ছাতু, চিঁড়ে, দই, মুড়ি এই সমস্ত খেয়ে দুজনে মিলে বেরিয়ে গেছেন অফিসে। মানে সৌম্য গেছে ওর KCMS-এর ফার্স্ট ডে স্কুল, সুতরাং বুঝতেই পারছো আজকের দিনটা আমার কাছে কতটা স্পেশাল আর কতটা টেনশনের ছিল। কারণ সকাল সকাল উঠে এইভাবে মানে টিফিন রেডি করে নিজের ছেলেকে পাঠানো ইজ আ টাফ জব। আর কোভিডের পরবর্তী সময়ে মানে সৌর্য হয়ে যাওয়ার পর থেকে আমি কিন্তু সৌম্যকে কোনো দিন সেইভাবে টিফিন রেডি করে দিইনি। সৌম্য খুব বেশি হলে একটা রুটি নিয়ে যেত, হ্যাঁ, আর কোনো দিন তো একদম কেক বিস্কিটের প্যাকেট নিয়ে ঢুকে যেত। ওইভাবেই ও কিন্তু লাস্ট 2 বছর কাটিয়েছে। শাশুড়ির ছেলেকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু নিজের ছেলেকে কি টিফিন না দিয়ে ছেড়ে দেওয়া যায় বলো? ওই জন্য মিস্টার বিশ্বাসও সৌম্যর সঙ্গে সঙ্গে ফুল টিফিন পেয়ে গেছেন। একেবারে টিফিন নিয়ে দুজনেই চলে গেছেন। সৌর্য সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে দাদাকে আর বাবাকে টাটা করে চলে গেছে আম্মা দাদার বাড়ি। আমি ঘরদোর গুছিয়ে নিয়েছি। কেন গুছিয়ে নিয়েছি জানো? কারণ আজকে থেকে সৌর্যর হবে অনলাইন ক্লাস। সমস্ত স্কুলেই এখন মোটামুটি ছুটি পড়ে গেছে, আর যে সমস্ত স্কুলে ছুটি পড়েনি তাদের চলছে অনলাইন ক্লাস। যেমন সৌর্যদের এখন অনলাইন ক্লাস চলছে, আর বলাই হয়েছে যে ছুটি পড়বে 1 জ্যৈষ্ঠ থেকে, ঠিক আছে। আর দীপেদের বন্ধু বান্ধবদের কাছ থেকে যা খবর পেলাম সেটা হচ্ছে মর্নিং বেলসে অলরেডি 3 দিন হচ্ছে অফলাইন ক্লাস আর 2 দিন হচ্ছে অনলাইন ক্লাস। KCMS-এর খবরটা আজকেই পাবো। হচ্ছে বন্ধু বান্ধব ছিটকে যাওয়ার শুরু। সৌম্য, সায়ম আর বেদান্ত চলে গেল KCMS-এ, অহংদূতি চলে গেল, ঋষিদীপ চলে গেল স্প্রিংডেলে, বেশ কিছু বন্ধুবান্ধব ওরিয়েন্টালে চলে গেছে। তার সাথে সাথে মেয়েরা ম্যাক্সিমাম মর্নিং বেলসে চলে গেছে, মানে টেকনোতেও বেশ কয়েকজন গেছে। তো এই হচ্ছে আস্তে আস্তে বন্ধুত্বের ছেড়ে যাওয়ার সূত্রপাত। স্কুল লাইফের বন্ধুর মতো বন্ধু তো আর সারা জীবন হয় না। মানে যেটা হয় সেটা হচ্ছে সহযোদ্ধা, সহকর্মী, হ্যাঁ, একসাথে চলার সঙ্গী। কিন্তু বন্ধু এটা একমাত্র স্কুল লাইফেই হয়। তাই এখন বলছি বেশি বেশি করে ছবি তোল। সৌম্য তো ছবি তুলতে একদমই চায় না, বলছে কি হবে, ওদের ছবি আমার কাছে আছে। এই ছবিগুলোর মর্ম এখন নয়, 20-25 বছর পরে বুঝতে পারবি। এখনও রোদ সেরকম বাড়েনি, একটু একটু ভালো হাওয়াও চলছে, আর হাওয়াটা কিন্তু লু নয়, ঠান্ডা হাওয়া। আমি এই সুযোগে গাছগুলো একটু জল টল দিয়ে দিই। আজকে যতগুলো গোলাপি ফুটেছে দেখো, আর তার থেকে অনেক বেশি সাদা ফুটেছে। সাদাগুলো ইনিংস দেরিতে শুরু করেছে, কিন্তু এখন একদম চৌকা ছক্কা মেরেই যাচ্ছে। যত রোদ তত রং, মাহারা পিঙ্ক। কয়েকদিন আলো করে কয়েকদিন পরেই এই ফুলটা ফুটবে। এটাও অ্যাডেনিয়াম। ওখানে থাকলে একটু আধটু না জলের ছিটে পড়ে যাচ্ছিল, আর তাতেই ফুলটা ফুটছিল না, পচে যাচ্ছিল, ওই জন্য সরিয়ে দিলাম। হচ্ছে আমার আরেকটা অ্যাডেনিয়ামের কালেকশান। এটা ভীষণ সুন্দর রং, দেখেছো জল পড়ে কেমন হয়ে গেছে ওপরের পাপড়িগুলো, ওই জন্য সরিয়ে রাখলাম। এটা ডেজার্ট রোজ, এটাতে খুব একটা বেশি জল লাগে না, যত কম জল তত ভালো ফুল। আজকে আবার একটা জবাও ফুটেছে, ভালো জল পেয়েছে। এই যে এখন চাঁপা ফুটেছে, শুধু এখানে নয়, চাঁপার কিন্তু এইখানেও অনেক কুড়ি এসেছে। দেখতে দেখতে ছেলেটা আমার কত বড় হয়ে গেল। আজকে ড্রেস পরে যখন সামনে এসে দাঁড়িয়েছে, একটা ইমোশনালি নিজেকে বড্ড বেশি দুর্বল ফিল করছিলাম।
মনে হচ্ছে এই তো সবে শুরু। নৈহাটি থেকে কল্যাণী ব্যারাকপুরে ছেলেটা আমার ছিটিয়ে গেল, এরপর হয়তো কলকাতা কিংবা রাজ্যের বাইরে, তারও পরে হয়তো দেশের বাইরে। অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নগুলো আগেই আমি বলতে চাই না, কারণ স্বপ্ন বললে সেই স্বপ্ন কিন্তু কর্পূরের মতো উবে যায়। এই দেখিয়েছিলাম না, এই দেখো মাটির অবস্থা ফুটি ফাটা হয়ে গেছে। তবে এদের দুজনকে দুটো আলাদা বাড়ি দিতে হবে। দেখেছো, এইটা হচ্ছে মাদার গাছ যেটা আমি পুঁতেছিলাম। এই যে এইটা হচ্ছে মাদার গাছ যেটা আমি পুঁতেছিলাম। এখান থেকে একটা বেরিয়েছে, এইখান থেকে একটা বেরিয়েছে, এইখান থেকে একটা বেরিয়েছে। উপরন্তু ইনি যে বেরিয়েছেন এনার কোনো বাড়ি নাই। চলো পাখিদের জন্য এইটুকুনি দিয়ে গেলাম ছায়ায়, ইচ্ছে করলে খাবে, ইচ্ছে করলে চান করবে। এখন আবার পিসি এর মধ্যে দিল বাটা মাছের ঝোল, লেজ দুটো বেরিয়ে আছে। আর এই যে অনলাইন ক্লাস করতে যাচ্ছেন, দরজাটা ঠিক করে বন্ধ করো, এটাও বন্ধ করো, ওটাও বন্ধ করো। থ্যাংক ইউ। চলো চলো চলো, ওপরে বসে ক্লাস করতে হবে, জগমনও বাড়িতেই করতে হবে। আজকে এক অদ্ভুত রুটিন, আজকের রুটিন সেট হতে হতে 2-3 দিন লাগবে। এখন কোনো রান্নাবান্নাই নেই, এখন সৌম্যকে খালি সৌম্য বেরোচ্ছে, সৌর্যকে এই যে নিয়ে চলে এসেছি। অনলাইন ক্লাস করার আগে গাছগুলো একটু জল দিয়ে দেবে, ব্যাস ওর টিফিনও হয়ে গেছে আর আমার চিয়াও খাওয়া হয়ে গেছে। চলো আগে ওকে দিয়ে কাজগুলো করাই। ভালো করে জল দিয়ে দেবে, পুরো ভর্তি ভর্তি করে জল দেবে। দিয়ে দাও, জল দাও, জল যেন বাইরে না পড়ে। ওটাতেও দিয়ে দাও। ভেরি গুড। রাতেই কাচাকুচিগুলো করে রেখেছিলাম, আজকে সকালে ঘুম থেকে উঠেই মেলে দিয়েছি। এই দেখো এখনই প্রায় 50% ড্রাই হয়ে গেছে। সব জামাকাপড় মেলে দিয়েছি। সৌর্য জলটা দিয়ে নিক, তারপর সৌর্যকে প্রপারলি ভালো করে একটু জল খাইয়ে, একটু কমপ্ল্যান খাইয়ে আমি অনলাইন ক্লাসে বসাবো। ওদের অনলাইন ক্লাসটা না ভীষণ ভালো হয়, মানে একদম দাঁড়িয়ে প্রেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্র। আমায় বইপত্রগুলো নিয়ে ওপরে উঠতে হবে, ওপরে ওর অনলাইন ক্লাসটা করাবো, মানে আমাদের ঘরে। সেটা করালেও সুবিধা হবে, ওর একটা স্টাডি টেবিল আর সমস্ত বইপত্রগুলো আজকে ওপরেই তুলতে হবে। স্কুল থেকে ক্লাস ওয়ার্ক দেওয়া হয়েছে, ঙ চ ছ আর বর্গীয় জ, এইগুলো সৌর্য করছে, ভালোই লিখেছে মোটামুটি। সৌর্য একটু হাতটা সরাও। আর আগের দিন সৌর্য অ্যাবসেন্ট ছিল, সেই দিনেরটা আমি অ্যাবসেন্ট সাইন করে করিয়ে দিয়েছি। ক খ গ ঘ এটা ছিল হোমওয়ার্ক, এটা সন্ধেবেলা কমপ্লিট করবে। আর তার আগের দিনের এ ওই ও ও এটা বাকি ছিল, এটাও হোমওয়ার্ক সন্ধেবেলা কমপ্লিট করে নেবে, ঠিক আছে? এগুলো আবার ফ্রাইডে আমায় স্কুলে মিসের কাছে নিয়ে যেতে হবে চেকিং করার জন্য। এখানে বই টইগুলো গুছিয়ে রেখেছি, এখানে সব জিনিসপত্র একটু আজকে ছড়ানোই আছে। ফার্স্ট ডে অনলাইন ক্লাস, আর মাঝে মাঝে ওয়াটার ব্রেক হচ্ছে, তো ওয়াটার ব্রেকে একটু জল খাওয়ার কথা ওনারা মনে করিয়ে দিচ্ছেন, তাই আমরা দুটো জলের বোতলও নিয়ে বসেছি, আমরা জল খাচ্ছি, তাই তো আমরা হাইড্রেটেড হচ্ছি। চলো মিসকে এবার ভিডিও পাঠাতে হবে। কত সময় যে চলে যাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। রান্নাবান্না শিখেই তুলে এখন পড়াচ্ছি, পড়িয়ে টড়িয়ে উঠে তারপর রান্নাবান্না। এর মধ্যে যদি সরস্বতী দিয়ে আসে হয়ে যাবে কাজের এক গন্ডগোল। একটু নিচে যাচ্ছি, এতক্ষণ উপরে থাকলে কাজকর্ম তো এলোমেলো হয়ে যাবে, আবার সরস্বতী দিয়ে এসে ফিরেও চলে যেতে পারে। তাই সৌর্যকে ওই ঘরে রাখলাম, ও থাকুক, আমি নিচে কিছু কাজ টাজ সেরে আসি। আজকে কাজও তো সেরম নেই, মেন দুজন লোক চলে গেছে, আমি আর সৌর্য খাবো। পিসি দিয়েছে মাছের ঝোল, তো কী যে করবো কিছু বুঝতে পারছি না। সকালের একটু আলু পটলের তরকারি আছে, একটু আলু ভাজা আছে, দেখি সৌর্য যদি খাবে। ও পিসির বাড়ি থেকে পরোটা আর সস খেয়ে এসছে। যাই
একেবারে এক্স্যাক্ট টাইমে এসেছো। সূর্য স্নান টান হয়ে গেছে, এখন সূর্য যাচ্ছে তিতলির বাড়ি, ওখানে দাদা রয়েছে, দাদার কাছে। তাড়াতাড়ি চলো, তুমি ঢুকে গেলে আমি আবার বাড়ি যাব, তারপর আবার সরস্বতী দি বাড়ি যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আগে আগে তুমি চলো। ওখানে কিন্তু ফোন চলবে না, তিতলিদের বাড়ি কিন্তু ফোন চলবে না। আজকে আমার পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। এই দেখো, এখানে একটা, এইখানে একটা, এই যে এখানে একটা, তুলতেই ভয় লাগছে, মানে এত কুড়ি। এইখানে একটা, নিচে একটা রেখে দিয়েছি, এই সব কটা তুললাম। এই যে এইখানে রয়েছে, এই দেখো, এই দিকের ডালগুলোতে ফুল একটু কমই ধরে। এইটা রয়ে গেল, ঠিক আছে, আর এটাও রইল। এক হাত, ও বাবা, এনাকে ভুললে চলবে কি করে? জাস্ট ঘুমোতেই যাচ্ছিলাম এমন সময় সৌম্য যেটা অ্যাডিশনাল নিয়েছে, ইন্ডিয়ান আর্ট, অ্যাকচুয়ালি এটাই, এই বইটাই, এটা এলো। আমি দেখতে চাইছিলাম যে ভেতরে কি কি আছে, খুলে দেখি ম্যাক্সিমামটাই হিস্ট্রি বেসড, মানে ওর খুব একটা অসুবিধা হবে না এখনও অবধি আমার যা মনে হচ্ছে। জাস্ট 10-15 মিনিট পেয়েছি বইটা। ওই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মরিয়ান পিরিয়ডসের আর্কিটেকচার, ড্রয়িং, এই সমস্ত কিছু। আসুন, বিকেলবেলা আজকে আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে আসছি, কারণ আমার ব্লগটা সকালেই শেষ করে দেওয়ার কথা ছিল। ব্লগটা আমি শেষ করিনি। এখন বাজে প্রায় 4:30, 4:45, আর সৌম্য এখন একটু রেস্ট নিচ্ছে, বিকেলে পড়াও আছে। সৌর্যও এখনও ঘুম থেকে ওঠেনি। আমি আজকে সৌম্য মানে স্কুল থেকে এসেছে, তারপর ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম নতুন স্কুলের গল্প শুনতে, যে আর তারপরে আর ব্লগটা এন্ড করার কথা মনেই ছিল না। নতুন স্কুলে অনেক মজা করেছে। আপাতত সোমবার আর বুধবার করে যাবে, পরবর্তীকালে ঠিক হয়েছে যে বুধ আর শুক্র এই দুটো দিন ওদের প্র্যাকটিক্যাল, এই দুটো দিনই ও যাবে। ওর সমস্ত বন্ধুরা তাই যাচ্ছে। তো দেখা যাক কীরম কীরম হয়। প্রত্যেক দিন ক্লাস করে আসবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে। যাই হোক, নতুন স্কুল খুব ভালো লেগেছে, এটা শুনেও আমার ভালো লাগলো। ওদের নাকি স্কুলে একটা আইসক্রিম ভেন্ডার মেশিনও আছে, যেখানে 10 টাকা 20 টাকা দিলে আবার আইসক্রিম পাওয়া যায়। এইটাই নাকি সৌম্যর সব থেকে ভালো লেগেছে। জানো, একটা মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে সৌম্য জীবনে প্রথমবার দীঘা গেছে। পুরো দীঘা ঘুরে টুরে এসে বাড়িতে আমি জিজ্ঞেস করছি, তোর সব থেকে বেশি কোন জিনিসটা ভালো লাগলো? বললো কিসে? বললাম এই যে ঘুরে আসলি দীঘা, সমুদ্র। আমি ভেবেছিলাম এইসব রিলেটেডই কিছু বলবে। বলেছিল ডবল আইসক্রিম, মানে একটা আইসক্রিম কোণের ওপর ডাবল স্কুপ অফ আইসক্রিম। এটাই হচ্ছে সৌম্য। আর এই লোকটাকে সেই আমরা গেছি 2010-এ, 2010 থেকে 2024, একটুও বদলায়নি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।